আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই একটি গজলের পোস্টার ডিজাইন করবেন। আপনারা হলিটুন বা অন্য কোনো বড় গজলের চ্যানেলের তাদের গজল আপলোড করার আগে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টারগুলো দেখতে পান। তো আজকের এই ভিডিওতে আমি খুবই সিম্পলভাবে দেখাবো কিভাবে এই ধরনের একটি গজলের পোস্টার ডিজাইন করবেন। ফ্রি PLP লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। তবে ডাউনলোড করার আগে ভিডিও থেকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সংগ্রহ করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের যে ইমেজগুলো লাগবে সেগুলো আমরা কালেক্ট করে নেব। তার জন্য আমি pixel.com-এ গিয়ে এখানে স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। তাহলে দেখবো যে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে। এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে দুইটি ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করলাম pixel.com-এ। তারপর এই সাইদ আহমদ শিল্পীর একটি ছবি আমি এখানে কাট করলাম। তো এখন আমাকে যেটা কাজ করতে হবে, এটার নিচের অংশটা আমাকে ব্লার করে রিমুভ করতে হবে। তার জন্য আমি photopea.com-এ চলে গেলাম। তারপর সেখান থেকে আমি একটি নতুন ফাইল নেব। ওকে, তারপর একটি নতুন ফাইল নেওয়ার পর আমি এখানে এই যে ছবিটি আমি ডাউনলোড করেছিলাম সেটা এখানে ইনপুট করে দেব। এখানে এটা চলে আসার পর এটাকে একটু আমরা বড় করে নিব যাতে আমাদের কাজটা করতে একটু সুবিধা হয়। তারপর এই যে লেয়ার ক্লিক করে এই আইকনটা আমরা সিলেক্ট করব। তারপর আমরা চলে যাব সরাসরি এই যে গ্রেডিয়েন্ট টুল আছে এখানে। তারপর এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। তারপর যদি আমরা এই নিচ থেকে একটা টান দিই তাহলে দেখবো যে অটোমেটিক্যালি একটা ব্লারভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা খুবই স্মুথভাবে এটাকে রিমুভ করে নেব। তারপর এটাকে আমরা PNG আকারে এক্সপোর্ট করে নেব। তারপর আমরা ওপেন করব Pixellab অ্যাপ। তারপর এটার সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এখানে আমরা 1680 দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর এই লেখাটিকে আমরা ডিলিট করব এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ডাউনলোড করেছিলাম সেটা এখানে ইনপুট করব। তারপর আমরা এই আইকনে ক্লিক করে এটার যে ব্রাইটনেস আছে সেটাকে একটু কমিয়ে দেব। তারপর আমরা যে ছবিটি কাট করেছিলাম সেটাকে এখানে ইনপুট করব এবং এটাকে ম্যাক্সিমাম বড় করে ঠিক মিডিলে এটাকে সেট করে দেব। তারপর লেয়ারটিকে লক করে আমরা বাকি ছবিগুলো এখানে ইনপুট করব। মানে এটাকে ধরে নিয়ে এই ডান পাশে রেখে আমরা এই লেয়ারটিকে টেনে নিচে নামিয়ে আনবো যাতে এই প্রথম ছবিটা এই উপরের বড় ছবিটার নিচে চলে আসবে। তারপর ঠিক এই নামে আমরা আরেকটি ছবি এখানে ইনপুট করব। এটারও আমরা লেয়ারটিকে টেনে নিচে নামিয়ে আনব। আমাদের পোস্টারের ছবি আপলোডের কাজ এখানে শেষ। এখন আমরা একে একে এই যে টাইটেলগুলো আছে সেগুলো এখানে লিখব। তার জন্য আমরা একটি নতুন টেক্সট নিলাম। এখানে আমরা একটি টাইটেল লিখলাম। তারপর একটি বাংলা ফন্ট এখানে সিলেক্ট করলাম। ওকে, তারপর চলে যাবেন শ্যাডো অপশনে গিয়ে এটাকে অন করে দিবেন। কালার হিসেবে ব্ল্যাক সিলেক্ট করবেন। তারপর চলে যাবেন ইনবক্স, এটাকে অন করে দিবেন। দেখবেন যে এটা লেখাটা আপনাদের ফেটে গিয়েছে। তো এটার সমাধান কিভাবে করবেন, তার জন্য চলে যাবেন সাইজে গিয়ে সেখানে একটু ছোটো বড়ো করবেন। যেই পজিশনে এসে আপনাদের লেখাটি ঠিক হয়ে যাবে সেখানেই রেখে দিবেন। যেমন এখানে এসে আমার লেখাটি ঠিক হয়ে গেছে, আমি এটাকে এখানেই রেখে দিব। তারপর এটাকে আমি একটু জুম করব। তারপর ইমবোস অপশনে গিয়ে এখানের যে অপশনগুলো আছে সেগুলোকে একটু কম বেশি করে একটি 3D ভাব দেওয়ার চেষ্টা করব।
আপনারা চাইলে এই স্টেপগুলো ফলো করতে পারেন, ফলো করে আপনারা টেক্সটে একটা 3D ভাব দিতে পারেন। ওকে, তারপর আমরা এই লেখাটিকে কপি করব। এরপর এটাকে আমরা ডিলিট করে আমরা দ্বিতীয় লেখাটিকে এখানে লিখব। ওকে, দেন একটি সুন্দর পজিশনে আমরা এই দুটো লেখাটিকে সেট করে দেব। ওকে, তারপর এই দুটি লেখাকে সিলেক্ট করে ঠিক মাঝখানে নিয়ে আসব। এরপর আমরা চলে যাব ড্র আইকনে। এখানে গিয়ে আমরা কালার হিসেবে সাদাটা সিলেক্ট করলাম আর পেন সাইজটিকে একটু কমিয়ে দিব। তাহলে স্ক্রিনের যদি আমরা এভাবে টাচ করে দেখব যে সুন্দর কিছু ডট চলে আসছে। এগুলো দিয়ে আমরা পোস্টারের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলতে পারি। ওকে, এরপর আমরা আরেকটি নিউ টেক্সট নিব। এখানে আমরা চাইলে যেই চ্যানেলে গজলটি আপলোড হবে সেখানে আমরা এটা নাম লিখে দিচ্ছি। আনুমানিক হিসেবে আমি হলি টুইন চ্যানেলের নামটা এখানে লিখলাম। ওকে, তারপর একটি কাজ করতে পারেন, এই যে স্পেসিং আছে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে একটু প্রফেশনাল ভাব চলে আসবে। তারপর এখানে একটি ইংরেজি ফন্ট আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর একটি নিউ টেক্সট নেবেন। এখানে আপনাদের গজলের ডিটেলগুলো এখানে লিখবেন। আমার কাছে তেমন কোনো তথ্য নেই, আমি আনুমানিক কিছু লেখা এখানে লিখে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। ওকে, লেখার পর এগুলোকে একটু ছোট করে দিবেন। তারপর পোস্টারের একেবারে নিচের অংশে এটাকে সেট করে দিবেন। তারপর এখানেও আমরা যে কোনো একটি ইংলিশ ফন্ট ব্যবহার করতে পারি। ওকে, তারপর আমরা আরেকটি ফুল এখানে ইনপুট করতে পারি যাতে পোস্টারের সৌন্দর্যটা একটু বাড়বে। ওকে, তাহলে আমাদের পোস্টার ডিজাইনটি রেডি। তারপর এটাকে আমরা সেভ করে দিব। ওকে, তারপর এটাকে আমরা লাইটরুম অ্যাপের ভিতরে ওপেন করব। তারপর এখানে আমরা একটু কালার গ্রেডিং করার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের পোস্টার ডিজাইনটি রেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালার গ্রেডিং করার পর এটা আগের থেকে দেখতে আরও ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করুন, কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।